গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে ডে সেকেন্ড অ্যান্ড সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালে একটা বেডটি নিয়েছিলাম জাস্ট, অ্যান্ড দেন বেরোতে সকালবেলা সানরাইজের জন্য ওঠার কথা ছিল, দেখার কথা ছিল, বাট এত রাত্রেবেলা গায়ে ব্যথা হয়েছে কালকে সুইমিং পুলে ঘুরে যে আমি উঠতেই পারিনি। বাট ফাইনালি আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। এই যে সব ওয়েট করছে। কত সাপোর্টিভ মামা মামি দেখো। আমার কুতুসপুরি সেট করছে। আমরা একটা ইয়ে নেবো, গ্রুপ ফটো নেবো, তাই জন্য। সকালে সবাই একটু লেট উঠেছি, আই মিন 9টা নাগাদ উঠে আমি আর প্রথমে একটা বেডটি অর্ডার করলাম, দেন ওটা খেয়ে আমরা রেডি হয়ে আস্তে আস্তে বেরোনোর প্ল্যান করলাম। কোথায় যাচ্ছি এখন আমরা? নিউ দীঘায় যাচ্ছি এখন আমরা ঘুরতে। আমি বোন আমি সব আমরা রেডি হয়ে গেছি সুন্দরভাবে। প্রচন্ড রোদ। সামনে রয়েছে আমরা পৌঁছে গেছি তাজপুর বিচে। মাম বা যাবি বিচে যাবি? তাজপুরে আর একটা বিচ ছিল ওই দিকটাতে, ওটা একটু বেশ সুন্দর। এটা আমাদের চারিদিকে বন। তুই তো আবার আগেও এসেছিস, আমার তো আবার ফার্স্ট টাইম। প্রচন্ড রোদ, ভীষণ রোদ। এত থুপে থুপে সানস্ক্রিন মেখে এসেছি, বাট মনে হচ্ছে না কোনোটাই কাজে দেবে এখানে, এত রোদ। এই যে যাচ্ছেন আমাদের 3 জনের ফ্যামিলি। কুটুসগুড়িকে আমাকে সোপে দিয়েছে। এখানে মনে হয় খাবার দাবারের জন্য জায়গা করা। এটা হচ্ছে তাজপুর বিচ। বুলিমা কি করলে? কি সুন্দর। হ্যাঁ, কারেক্ট করা যায় নাকি? আবার করতে হবে না। দেখি ট্যাপা আমার জন্য কি বানাচ্ছে। ওলে বাবলি, কি লিখছো মা তুমি? এ তো দেখা গেল না। পরিষ্কার জায়গায় লেখ, শুকনো জায়গায়। কারোর ক্ষমতা নেই। ফটো সেশন চলছে আমাদের ট্যাপার। ওকে, আমরা এখন তাজপুরের বিচ থেকে যাচ্ছি। এখান থেকে কুটুসবুড়ি, মাম, আমিও একটুখানি ডাব খেলাম। এখন আমরা রিটার্ন টু আমরা এখন যাচ্ছি কোথায়? নিউ দীঘা নাকি নিউ দীঘা? শঙ্করপুর। শঙ্করপুর, চল শঙ্করপুর যাওয়া যাবে। সব জানতে জানতে এই ঝাউটা খুব সুন্দর লাগছে এখানটা। হ্যাঁ, এখান থেকে যাওয়া যায়। সেই আগের বার বাবা আমরা গেছিলাম। এই তো এখানে দাঁড়াবো গিয়েই তো। রক বিচ কিরকম লাগছে? এটা তো সে বিচ রোড। বিচগুলো হেভি লাগে জানো। এটা সে বিচ রোডটা। হ্যাঁ, আমরা এখান থেকে গেছি। হ্যাঁ, আমরা গিয়েছি তো। এখান থেকে আগের বার গেলাম না বাবা? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে না? এই যে সেই বিখ্যাত বোল্ডার, জায়ান্ট কজওয়ের বোল্ডার। ওই যে বিচটা, ওই বিচটার উপর দাঁড়িয়ে ছিল। বিচটা হেভি সুন্দর। এই জায়গাটার নাম কি? শঙ্করপুর। বাহ, বিচটা কিন্তু খুব সুন্দর। বিচটা ওয়াও, এখান দিয়ে তো সমুদ্রটা হেভি লাগছে। ওয়াও, এই জিনিসটা বেশ সুন্দর, ভেরি নাইস। বিশেষ করে এই জায়গাটাতে যদি একটু ফটো তুলতে পারতাম না, দারুণ। আমরা এখন এখানে সবে ব্রেকফাস্ট করতে এসেছি। কটা বাজে দেখতো কুটুসগুড়ি ঘড়িতে?
12:16 আমরা খেতে এসেছি ব্রেকফাস্ট, দেন আমরা লাঞ্চ করবো 3টে কি 4টের সময়। তখন আমরা 5টা না 4টে মশলা ধোসা অর্ডার দিয়েছি, কারণ এনাদের কাছে ধোসা ছাড়া এখন কিছুই নেই, ইডলি শেষ। আর বোনের জন্য ভাত মাছ আর ঘি, দ্যাটস ইট। কাঁচা লঙ্কা এখানে প্রচুর আছে, তুমি নিয়ে নিও। ঠিক আছে, আমাদের ধোসা একটা আর কুটুসগুড়ি একেবারে স্টার্ট হয়ে গেছে খাওয়া। কেরম খেতে? তুই খা। হরিং দীঘায় কত লোক বাবা। মা কি আইসক্রিম খাচ্ছিস? স্ট্রবেরি? বাবা হ্যাঁ, আমার দীঘা বেশি ভালো লাগলো না মন্দারমণি? বাবা রে বাবা, দীঘা কি কত লোক মামি, দীঘাতে প্রচুর লোক, এত ক্রাউডেড প্লেস আমার ভালো লাগে না। মন্দারমণি বেস্ট লেগেছে, শান্ত। ব্যাস, এর থেকে বেশি আমাদের পক্ষে দীঘায় থাকা পসিবল নয়, সুতরাং আমরা এখন দীঘা থেকে রিটার্ন যাচ্ছি, মন্দারমণি যাব চলে। ওখানে গিয়ে আবার একটু বিচে নামবো, ফটো তোলার আছে আজকে, একটু তুলে দেন আমরা সুইমিং পুলে নামবো। আর যাওয়ার পথে আমরা একটু মাছ ফাছ কিনে নিয়ে যাবো দীঘা থেকে, সো দ্যাট আমরা ওখানে গিয়ে কাউকে দিয়ে রান্না করাতে পারি, তাই তো? হ্যাঁ। চলো আবার মন্দারমণি ব্যাক করি। তোমাকে তো দেবো না। ওই জায়গাটা চলো না, যাবি কি করে ওখানে? ওকে, তো আমরা এখন সুইমিং পুলে এনজয় করছি, কারণ আমরা সবে নিউ দীঘা থেকে মন্দারমণি রিটার্ন এসেছি হোটেলে এসে। এখন আমাদের একটু খিদে পেয়েছে, কারণ আমরা ব্রেকফাস্ট অনেক লেট করেছি, তো আমরা লাঞ্চটা কমপ্লিট করবো। হ্যাঁ, লাঞ্চ তো একটুখানি লাঞ্চ করতেই হবে। তো মামার প্রতিম গেছে খাবার আনতে, আমরা এখন 3জন মিলে সুইমিং পুলে জলে পা ডোবাচ্ছি। মামা তো পুরো সেট একদম জলে ডুব মারার জন্য। লাঞ্চ হয়ে গেলে একদম লাঞ্চ হয়ে গেলেই আমরা সুইমিং পুলে ঝাঁপ মারবো একদম। ভরা ভরা কাঁকড়া এখানে, ওই যে দৌড়ে বেড়াচ্ছে। যেই কাছে আসছি সেই এই গর্তগুলোতে ঢুকে যাচ্ছে, একটাও সামনে থেকে পেলাম না। এই একটা দেখতে পেয়েছি, দেখি দূর থেকে যাওয়ার আগে আমি এখানে দেখিয়ে দিই। এই ঢুকে গেল, টুক করে ঢুকে গেল, দেখ সাথে ঢুকে গেল। কি সুন্দর সমুদ্রে যাই, সমুদ্রে গিয়ে একটুখানি স্নান করে আসি। পাহাড় বানিয়ে দিই, পাহাড়। তুমি বানিয়ে দাও ওকে, দেখি তো কেউ বানা। জল দিয়ে করতে লাগে, টাইম লেগে। ক্যাসেলি তো বানাচ্ছি। ক্যাসেল বানাচ্ছিস? অনেকে টাইম লেগে জল দিয়ে ওটা আনছি। জল আছে ওর মধ্যে এখনো। সন্ধে অবধি বিচে কাটিয়ে সানসেটটা দেখে দেন আমরা রিসর্টে রিটার্ন আসলাম। প্ল্যানটা ছিল যে আজকে আমরা সবাই সুইমিং পুলে নামবো এবং সন্ধেটাকে এনজয় করবো, কজ এটা ছিল আমাদের লাস্ট নাইট।
মামা প্রতিম তো এসেই জলে ঝাঁপ মেরে দুজনে মিলে নাচানাচি শুরু করলো এবং খুবভাবে এনজয় করছিল। পাশে বোনরাও ছিল, আমি তখন একটু ভিডিও করছিলাম। ও মা এবার উঠে পড়ো মা, ঠান্ডা লেগে যাবে তো। কি হয়েছে শুনতে পাচ্ছি না আমি। কেন ভালো লাগছে? আজ সারাদিন ভীষণ আমরা এনজয় করেছি। দেন এখানে সুইমিং পুলে একটুখানি আনন্দ করে আমরা সব ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে শ্যাকের দিকে গেলাম রাতের ডিনারের জন্য। দীঘার থেকে যে মাছগুলো আমরা নিয়ে এসেছিলাম সেগুলোই কিছুটা আমরা শ্যাকে ভাজতে দিয়েছিলাম এবং কিছুটা আমরা রাতে ডিনারের জন্য ঝোল করতে বলেছিলাম ভাত দিয়ে খাবো বলে। তো ভাজা মাছ খেয়ে তো অলরেডি আমাদের পেট ভরে গেছিলো। দেন ডিনারে আমরা রাইস আর ফিশ কারি খেয়ে কিছুটা টাইম বিচে এনজয় করে আস্তে আস্তে রিসর্টের দিকে ফিরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সিয়া।